সকালবেলা উঠে আমার ফুলের বাজার, সবজি বাজার হয়ে গেছে। 4টে বেগুন পেয়েছি, এই আর সবেদা ভাবছি তুলবো কি তুলবো না, বেশ বড় হয়েছে সবেদাগুলো। আরো 2-1টা দেখছিলাম কোথায় কোথায় যেন সব রয়েছে। এই যে এইখানে বিশাল বড় হয়েছে, এটা তোলার মতো হয়ে গেছে। এটা কি হবে? কি হেলিকপ্টার? সেটা কি আকাশে উড়বে? উড়বে মানে নিচ থেকে ঘুরতে ঘুরতে আকাশে যাবে। হেলিকপ্টার নিচ থেকে উড়তে উড়তে আকাশে যাবে, দেখবো কত আকাশে ওড়ে। যাই হোক না কেন, এখন ঘড়িতে বাজে এই যে 11:30 বাজে। এখন হচ্ছে বাজি সব খুলছে, খুলে এখন রোদে দেওয়া হবে। গামলা নিয়ে বসেছে। গতকাল ছেলে আর মিস্টার ঘরাই দুজন মিলে গিয়েছিল বাজি কিনতে। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আছে কালী পুজো, তো সবাইকে শুভ কালী পুজো, অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে কাটান কালী পুজোটা। তো আমাদের এই যে শুরু হয়ে গেছে সকালবেলা। ছেলে এই পড়া থেকে ফিরলো, সবাই জানেন পড়া থেকে ফিরলো। কটার সময় ফিরলি? 10:30, 10:30, 11:15 দিকে ফিরলো। ব্রেকফাস্ট করে এই বাজি নিয়ে বসে পড়েছে, আর আমি এই যে 1 কাপ কফি নিয়ে বসেছি। তারপরে রান্না বান্নার দিকে হাত দেবো। হ্যাঁ, সাদা তারাবাজি, আমার তারাবাজি ভীষণ পছন্দ। সব বাজির মধ্যে আমার সব থেকে ভালো লাগে তারাবাজি ফাটাতে। সেই বড় বড় তারাবাজিগুলো হয় না, সেইগুলো খুব ভালো লাগে। বড় তারাবাজি এনেছে তো, ওর বাবা জানে আমি বড় তারাবাজি, রং মশাল, এই দুটো খুব ভালোবাসি ফাটাতে। আর শব্দবাজির থেকে আমি একদম দূরে থাকি। জীবনে আমি শব্দবাজি মানে ফাটাইনি। আর ছোটবেলায় দেখেছি মা, দিদি ভাই সবাই হচ্ছে কালী পটকা ফাটাতো, আর আমার বিভৎস ভয় করতো কালী পটকা দেখি। বিড়ির মতো দেখতে, বিড়ি বোম বলে। এটা কি হবে? বিড়ি খাওয়ার মতো খেতে হবে? দুম করে মারলে ধোঁয়া বেরোয়। কত রকম বাজি, বিড়ি বোম, হেলিকপ্টার বাজি। দু গামলা ভরে তখন ওই বড় আনতো, এই চম্পাহাটি থেকে আনতো তখন। ধরে কম দামে। এটা কোথা থেকে এনেছিস? নারায়ণ। ছেলের বড় আফসোস, ছেলে যখন ছোট ছিল, তাও কত বছর, 5-6 বছর, তখন সেই সময় ওর বাবা দূর দূর থেকে বাজি আনতো, সেই চম্পাহাটি ওই সমস্ত জায়গা থেকে। তো তারপরে একটা সময় তখন আমরা মানে 3 বোন একসঙ্গে হয়ে বাপের বাড়িতে গিয়ে বাজি ফোটাতাম, বুঝেছেন? তো ওই সময়টা খুব মিস করি। ছেলেও বলে, ছেলের তখন সবে সবে বোধ বুদ্ধি হয়েছে, ও মনে আছে, বলতো খুব ভয় পেত সেই সময় বাজি পোড়াতে। ও একটা বাজিও ফোটাতো না, সব আমরাই ফাটাতাম, আর ও দেখতো। হ্যাঁ, তারাবাজিও ধরতো না। তো যাই হোক না কেন, ছেলে তাই খুব দুঃখ, মা তখন বাজি ফোটাতে পারতাম না, 1 গাদা করে বাজি আনতে। আর এখন হচ্ছে ইচ্ছা হয়, এখন হচ্ছে কিনে দাও না। আমি বলেছিলাম যে এত বাজি কিনিস না, গত বছরের বাজি রয়েছে, কিনিস না। হ্যাঁ, তারপরে ভাবলাম কি বলুন তো, এই বাচ্চা বেলাটা, ছোটবেলা ওদের, এখনো তো ওরা ছোটই ধরুন, যতই মাধ্যমিক পরীক্ষা দিক, যতই 11-এ পড়ুক না কেন, এই সময়টা না আর ফিরে পাবে না ওরা। তোর বাবাকে বললাম যে যেটুকুই হোক না কেন অল্প করে হলেও কিনে দাও। হ্যাঁ, এরপরে যখন কলেজে উঠে যাবে বা তারপরে, তখন আর বাজি দেখলেও পোড়াতে ইচ্ছা করবে না, যেমন আমার এখন হয়েছে। আগে একটা সময় পাগলের মতো বাজি পোড়াতাম জানেন, আর এখন বাজি, ও ছেলে বলে মা পোড়াও, বর বলে তুমি একটু পোড়াও, আমি যে আমার ভালো লাগে না এরকম বলি। সত্যি আমার দেখতে না, আমার না এখন দেখতেই ভালো লাগে। এক হচ্ছে এই যে প্রচন্ড গ্যাস বেরোয় না, সেইটা যেন মানে কি বলুন তো, মুখের মধ্যে অ্যালার্জি সৃষ্টি করে, তারপরে একটা ভেতরে গ্যাসগুলো ঢুকলে খুব কষ্ট হয়। এই যে শিরোর চিকেন সেদ্ধ করতে বসিয়েছি, হয়ে গেছে মনে হয়। এখানে আছে মাছ, এটা কি মাছ বলতে পারবো না, কি মাছ, আমি না মাছ খুব একটা চিনি না। এখানে হচ্ছে চালটা ধুয়ে রেখেছি, এখনো জল আসেনি, জল এসে গেছে কিন্তু ওই পাম্পে জল তোলা হয়েছে বলে জল পড়ছে না। আর এখানে এই যে সবজিপাতির বাজার, দেখি কি রান্না বান্না করি। মাছ তো হবেই, আর হচ্ছে ওর বাবা মনে হয় 5 মিশালির জন্য সবজি এনেছে, পটল এনেছে, তারপরে হচ্ছে ফুলকপি, বরবটি, মূলো, একটা গোটা লাউ এনেছে, শিম এনেছে, মনে হয় 5 মিশালি তরকারির জন্য বাজার এনেছে। কিন্তু আবার 5 মিশালি তরকারি
যদি করি না বেশি হয়ে যাবে, কারণ আজকে হচ্ছে নেমন্তন্ন, কালী পুজোর নেমন্তন্ন রয়েছে, 2 জায়গাতে নেমন্তন্ন রয়েছে। তো 2 জায়গায় তো নেমন্তন্ন অ্যাটেন্ড করা সম্ভব হবে না। ধরুন এক জায়গায় গিয়ে ভোগ খাওয়া এই ব্যাপারটা হয়তো হবে, আর এক জায়গায় হয়তো এমনি ঘুরে চলে আসবো। মাম্মাম কি হলো? বোম ফাটলো? হ্যাঁ চমকে উঠলো। কি হলো? বোম ফুটলো? চলে আয় চলে আয় বেচারা। কি হলো মাম্মা? এই তো খুব ভয়ে রয়েছে গো, একে ছেড়ে কোথাও যে বেরোবো সেটার উপায় নেই। গায়ের কাছে এসে এসে বসছি, ওই ঘরে ছিলাম তারপরে এই ঘরে এসেছি, ওই যো বোম ফাটছে। মাম্মা কানে তুলো গুঁজে দেবে? দাদা ভাই কি বলছে? কানে হেডফোন গুঁজে গান চালিয়ে দেবে দাদা। খাইছে মামা? খুব খিদে পেয়েছে না আজকে? শিরুকে আজকে খেতে দিয়ে দিলাম তাড়াতাড়ি, এসে এখানে বসে আছে। আর এই যে আমার পাঁচমিশালির তরকারি রেডি হয়ে গেছে। এখানে এই যে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। হ্যাঁ এখানে তো ভাত করেছি, আর এদিকে আবার কড়াইটা চাপালাম, প্রেসার কুকারে ডাল করে রেখেছি, শিরো চিকেনটা ঢাকা আছে। এই যে এখানে একটু মূলো শাক, এটা হচ্ছে ভাজবো এখন, ব্যাস তাহলেই হয়ে যাবে। মিস্টার ঘরাইও চলে এসছে না যে তাড়াতাড়ি। একটু শুকনো লঙ্কা আর ওই কি বলে গোটা সর্ষে দিয়ে মূলো শাকটা করবো। কে কে খেতে ভালোবাসেন মূলো শাক? আমরা ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে। এইটুকু দিয়েই মূলো শাক হয়ে যাবে। আর নামানোর সময় একটুখানি ওই চিনি দিয়ে দেবো অল্প একটু, ব্যাস। চলো। আর বাইরের আজকে রোদটা দেখুন, সুন্দর আকাশ, সুন্দর ওয়েদার। এরকম ওয়েদার থাকলে তবে না পুজো পুজো মনে হয়। রান্না করতে করতে বারে বারে এই উপরটা মুছে নিই, এটা আমার একটা বহুদিনের অভ্যাস। ভালো লাগে না নোংরা হলে, না একটুখানি নোংরা হলেই মুছে নিই। আবার হচ্ছে রান্না হবে, তারপর আবার একবার মুছবো। একটুখানি যদি তেল ঠেল বা রান্না করার সময় ছিটে ছিটে আসে, এগুলো বড্ড আমার মানে কেমন একটা লাগে। আবার যখন রান্না বান্না শেষ হবে তখন আবার এই গ্যাসের উপরে এইগুলো ঝিকগুলো হ্যাঁ পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার রাখবো। রোদটা একটুখানি কমে এলো কেন? একটুখানি কম হলো রোদটা। আপনাদের একটা জিনিস দেখাই, ওই দেখুন ওখানে দেখেছেন কিছু এই চন্দ্রমল্লিকা আর গাঁদা গাছ লাগিয়েছি, 2-3 দিন ধরে এইসব করছিলাম। কি হলো? ওই যে লোক যাচ্ছে, কেউ কেউ রয়েছে যে যাকে শিরো পছন্দ করে না, গেলেই ঘে ঘেউ করে। তো যা বলছিলাম, এই চন্দ্রমল্লিকা আর গাঁদা গাছগুলো দুর্গাপুজোর আগে কিনে রাখা হয়েছিল, মাটি রেডি করতে পারিনি বলে বসাতে পারছিলাম না। কদিন ধরে চেষ্টা করে এই কটা টবের মাটি রেডি করে এদেরকে বসিয়েছি। এবার না আর বেশি গাছপালা করব না, দেখি আর অল্প 2-1টা লাগাবো, নাহলে আর লাগাবো না। এখন মানে পেরে উঠছি না, আর শরীর দিচ্ছে না, বুঝলেন। এর পেছনে না অনেক খাটনি, সবসময় হয় না। কি আছে? কি হয়েছে মামা? তুমি পতি করনি বাবা বলছে? খাওয়া দাও তো হলো, যাও পতি করে এসো, ছাদে গিয়ে যাও পতি করে এসো। সকাল থেকে পতি করনি, ছাদে যেতেই ভয় পাচ্ছে। এই পাশ থেকে হচ্ছে চকলেট বুম ছুটছে। আর এখানে আমার মাছের হালচাল দেখিয়ে দিই, যে কত ছোট ছোট কুচো কুচো বাচ্চা দেখছেন, দেখুন ভালো করে। প্রচুর মাছের বাচ্চা দিয়েছে, কিলবিল কিলবিল করছে দেখুন। একদম খুদে, তার থেকে আর একটু বড়, তার থেকে আর একটু বড়, আর একদম সবার উপরে যারা আছে বড়রা। এই যে এদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, সকালবেলা খেতে দিয়ে দিয়েছি। কি হয়েছে? বালিশ তুলে যাচ্ছে, তাও যেতে দেবে না। রাস্তা দিয়ে লোকজন গেলেই। একটু কথা বলতে গেলাম, মূলো শাকটা নিচে ধরে গেল। এই শাকপাতি একটুখানি হয়, যত কটা মূলো কিনেছে সেই শাক, বেশি হয় না তো, অল্প একটু হয়। আর 1 গাদা মূলো নিয়ে কি করবো? যাই হোক একটুখানি চিনি ছিটিয়ে দিলাম। কি খবর সঞ্জিয়ানি? আবার এখানে এসে শুয়েছো? তোমার খাওয়া দাওয়া হয়ে গেল না? শিরোর যখন খিদে পায় না, ও তো বলতে পারে না,
এইখানটা এসে মুখটা রেখে এরকম ভাবে শোবে। সন্ধ্যা ঝরে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন 2 কাপ কফি আমি আর ছেলে। আর এই যে এদিকে আবারও দুধ জল দিচ্ছি। আর এখানে বসিয়েছি মিস্টার ঘড়াইয়ের চা। মিস্টার ঘড়াই কফি খেতে ভালোবাসেন না, উনি চা খেতে ভালোবাসেন। ছেলেকে দিয়ে দিই। বাবা মোমবাতিগুলো লাগাবে না? বাবা লাগাচ্ছে, বলছিলি লাগাবি? হ্যাঁ অল্প করে দিয়েছি। আর বাবা হচ্ছে মোমবাতিগুলো ওই যে বসাচ্ছে পাঁচিলের উপরে। আর হচ্ছে বাইরে টুনি লাইট আমাদের জ্বলে গেছে, দাঁড়ান দেখাই কেমন লাগছে। এই যে টুনি লাইট লাগানো হয়েছে। এই পাশটা তো দেখা যায় না, এই পাশটা ওই ঘরটার জন্য দেখা যায় না। আর এই যে নিচে সাদা লাইনটা, এইটা হচ্ছে এবছরে লাগানো হয়েছে। লাগানো তো খুব সমস্যা হয়েছিল, সেই বোথ সাইড টেপ দিয়ে আটকে দিচ্ছিলাম, ঝুলে ঝুলে পড়ছিল। আবার তাতে সেলো টেপ দিয়েছি, এই করে লাগানো। এই পাশেও লাগিয়েছে, দেখাই। গেটটা খোলা আছে, বাইরে বেরিয়ে দেখাতে হবে। এই দিকটা, এই পাশটাও এই যে মালা মালা করে ঝুলিয়ে দিয়েছে। প্রত্যেকের বাড়িতে একটু একটু করে টুনি লাইট লাগানো হয়েছে। দেখুন কি ভালো লাগে না? কালী পুজো মানেই হচ্ছে আলোর উৎসব প্রত্যেকের বাড়িতে। এই যে ওইদিকে ফ্ল্যাটগুলোতে এই যে খুব ভালো লাগে। টুনি লাইট বড্ড পছন্দ, কি ভালো লাগছে। চলুন, চায়ের জলটা ফুটে গেল, চায়ের জল ফুটে যাবে। কফি টফি খেয়ে একটু বসে তারপর তো ছেলে বাজি পড়াবে। আর তারপর দেখি নেমন্তন্ন রয়েছে, সকালবেলাও বলছিলাম আপনাদের। তবে আমার খুব একটা না যাওয়ার ইচ্ছা হচ্ছে না, আমি ভয় পেয়ে গেছি। মিস্টার গড়াই এখানে ওই যে মোমবাতি দিতে এসছে, আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। আমি যে কে রে বাবা। চায়ের জল ফুটে গেছে। নেটটার জন্য নিচে নিচে পাঁচিলে বসিয়ে দাও। ওই পাশের গুলো কোনো নিভে গেছে আবার। এই ফাটলো, এই ফাটলো, এই ফাটলো। দারুন দারুন, চটপট গুলো কিন্তু দারুন বাবা। তাই যেখানে সেখানে ফেলবে না বাবা, একটা জায়গায় ফেলবে। একটা জায়গায় যে মাটির টব আছে এটার মধ্যে ফেলবে। খুব সুন্দর, খুব সুন্দর। এই ঘরে ঢুকে যাবে। দুটো পপ পপ ফেললাম, দুটোই হচ্ছে ফলস হয়ে গেল কেন? এইগুলো ফাটাতেও পারি না। এই কেটেছে দুটো বাবা। ওখানে একটা পপ পপ পড়ে আছে, দেখ, তোল, তুলে ফাটা। ও পড়ে গেল, মুড়ি ছোড়ার মতো ছুটছে। এই যে এখানে একটা, ওইখানে একটা। সকালবেলা ওই যে হেলিকপ্টার বাজি দেখাচ্ছিল, ওটাই ফাটাচ্ছে। কিভাবে ফাটাতে হবে সেটাই বুঝতে পারছে না। একটা ফ্লপ হয়ে গেছে, সে তো উপরে ওঠেই নি। আমি তো বললাম যে এই সমস্ত একদম উল্টো পাল্টা বাজি। একটা হচ্ছে ফ্লপ হয়ে গেছে, উল্টো তো নাই, কিছুই হলো না। আর একটা চেষ্টা চলছে, ঘরে না ঢুকে যায়। এই রে, এই রে, এই রে, এই রে, এই হাই 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 হাই। এটা চোরকি উপরে কোথায় উঠলো? এটা উড়ে গিয়ে উড়ন চোরকি, উড়ন্ত উবড়ি হয়। ভালো জায়গা লাগবে ওটা, এখানে একটু গিয়ে তো উপরে উঠবে, সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবে, সেল লাগবে। উঠবে কোথায়? উঠবে আকাশে উঠবে। এই সমস্ত ভুয়ো বাজি, ভুয়ো না, দামও নিয়েছে। তুমি জানো না। একটা তো ওই নিচে ফাটিয়েছিল, নিচেই চুপ করে বসেছিল, ফেটে গেল। আর একটা ওখানে দিয়েছে বলে এই লোকের গায়ে না পড়ে এগুলো। আমার তো ভয় লাগে। ছাদে গিয়ে ফাটাবি এটা?
হাই রে, এখানে আর কি ছিল? চলতি ছিল নাকি? মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি। কালী পুজো শুরু হয়েছে, ক্লাবের পুজো মনে হয় হচ্ছে এটা। এখন বাজে 9:30। আমার ঘুম পাচ্ছে বড্ড, কেন কি জানি। বাজি বের করছে। এই বাজি কখন ফোটাবি বাবা? হ্যাঁ, ফুটিয়ে শেষ করতে পারবি? সব শেষ হয়ে যাবে। 10%ও বাজি ফোটানো হয়নি এখনো। ওটাতে আবার ইচ্ছা করছে না সব। আবার পরের বছর জন্য থেকে যাবে। 3 দিন ধরে ফোটাবো, কালকে অন্য বন্ধুর বাড়ি যাবো। সেটাই ভালো, এই সমস্ত বাজি প্যাক আরো করে এক বন্ধু আসবে, নিয়ে চলে যাবে। বন্ধু মিলে 3 জনের। কিন্তু ওখানে বাবা মা না থাকলে, কারোর বাবা মা না থাকলে, বন্ধুর বাবা মা আছে। সেটাই আমার আগুন টাগুন খুব ভয় লাগে। এটা কি জ্বালাচ্ছিস? পুজো শুরু হয়ে গেছে, ঢাক বাজছে, মন্ত্রপাঠ শোনা যাচ্ছে। এখন বাজে রাত্রি 10টা, আর আমি দেখুন আবারও কফি নিয়ে বসেছি। এই নেশাই আমি মরে যাব। কি সন্টাই কে? ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার সন্তি রানীর খাওয়া হয়ে গেছে। এখন আমার পাশে এসে বসলো। চারিদিকে যা বাজি পড়ছে, এতক্ষণ ওই বাজি পড়ানো হচ্ছে। ছেলে দেখুন কি দুমদাম করে আওয়াজ হচ্ছে, আর এই হচ্ছে ভয়ে লুকিয়ে যাচ্ছে, কোথায় লুকাবে ওর, মানে কি বলবো, এদিক ওদিক খালি তাকাচ্ছে। তো এতক্ষণ ছেলে বাজি পড়াচ্ছিল, আর আমি ওই চেয়ারটায় বসেছিলাম, দু একটা ওই পপ ওইগুলো ফাটালাম, ব্যাস। আমার আর এনার্জি নেই বাজি পোড়ানোর। আমি শুধুমাত্র দেখতেই ভালোবাসি। এত গ্যাসটা ওঠে না, আমার না ভালো লাগে না, নাক মুখ করতে জ্বালা জ্বালা। তো যাই হোক, এতক্ষণে বাজি পুড়িয়ে তারপরে ওই যে নেমন্তন্ন খেতে গেল আমার শ্বশুরবাড়ির পাশে, কাছেই একদম পাশের গলিতে ধরুন। ওখানে হচ্ছে ওদের বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন, সেটা খেতে গেল। আর আমার জন্য আমি বললাম যে আমার আর ইচ্ছা হচ্ছে না, এত রাত হয়ে গেছে, আবার সাজুগুজু করে বেরো, আমার ইচ্ছা হচ্ছে না, আমার জন্য একটুখানি নিয়ে চলে এসো। তো আনলে সেটাই দিয়েই হচ্ছে রাত্রিবেলা ডিনার সারবো। আর একটা ছিল অনেকটা দূরে, জানেন তো, সেখানে এত রাতে 3 জনে বাইকে করে আর সাহস পেলাম না, জানেন তো। আর 3 জনে করে অনেকটা লং মানে ডিস্টেন্সে যেতে না এখন অসুবিধাই হয়, তাই জন্য ওটা ক্যান্সেল হলো, আর যাওয়া হলো না। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কালী পুজো খুব ভালোভাবে মজা করুন, আনন্দ করুন। সবাইকে মানে ব্লগটা শেষ করার আগে আবারও জানাই শুভ কালী পুজো, হ্যাপি দিওয়ালি।